11,000 লিটার দুধ ঢালা হলো নর্মদা নদীর জলে। না ওই দুধ খারাপ ছিল, না ছিল ওই দুধ পান করার অনুপযোগী। শুধুমাত্র ধর্মীয় অন্ধবিশ্বাসের জন্য ওই দুধ ঢালা হলো নদীর জলে। এরা এতটাই অন্ধবিশ্বাসী, এরা ঠিক করে না জানে কোনো ধর্ম, না জানে জলের সঙ্গে দুধ মিক্স করলে সেই নদীর জল কতটা ভয়ানক হয়ে ওঠে। প্রথমত দুধে থাকে চর্বি, প্রোটিন ও ল্যাকটোজ, যা জলে মিশে জৈব দূষণ অর্থাৎ অর্গানিক পলিউশন তৈরি হয়, ফলে ওই জলের গুণমান হ্রাস পায়। দ্বিতীয়ত জলে দুধ পচতে থাকলে তা ব্যাকটেরিয়া ভাঙতে শুরু করে। এই প্রক্রিয়ায় জলের দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে যায়, ফলে মাছ ও অন্যান্য জলজ প্রাণী শ্বাস নিতে পারে না, যার ফলে জলজ প্রাণী মারা যায়। তৃতীয়ত দুধ পচে গেলে জল থেকে খারাপ দুর্গন্ধ বের হয়, যার ফলে নদীর আশেপাশের অঞ্চল অস্বাস্থ্যকর করে তোলে। চতুর্থ, দুধে থাকা পুষ্টিগত উপাদান নদীর জলে শৈবাল বা অ্যালগি দ্রুত বাড়িয়ে দেয়। এতে জলে শৈবালের অতিরিক্ত বৃদ্ধি হয়, যার ফলে জলে সূর্যালোক পৌঁছাতে বাধা ক্রিয়েট করে এবং পুরো বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। যেখানে নর্দমার বর্জ্যের বায়োলজি অক্সিজেন ডিমান্ড মাত্র 300 মিলিগ্রাম পার লিটার, সেখানে দুধের বায়োলজি অক্সিজেন ডিমান্ড প্রায় 1 লক্ষ মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ প্রায় 300 গুণ বেশি, যার ফলে অক্সিজেনের ঘাটতির জন্য ওই নদী কোনো প্রাণী বেঁচে থাকা দুষ্কর। সেই দুধকেই ঢালা হচ্ছে নদীর জলে। কতটা মূর্খ জাতি। রিসেন্টলি দ্য টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, মধ্যপ্রদেশের এক স্কুলে বাচ্চাদের মিড ডে মিলে 1 লিটার দুধ 1 বালতি জলের সঙ্গে মিশিয়ে পান করানো হচ্ছে। সেখানে আমাদের দেশের অন্ধভক্তরা প্রায় 11,000 লিটার দুধ নদীর জলে ঢালছে। আর একটা নিউজে প্রকাশ হয়, কেরালার একটা স্কুলে 4 জনের অধিক শিশুকে মোট দুধ দেওয়া হয় মাত্র 500 ml। প্রতি বছর ভারতবর্ষে প্রায় 7 থেকে 8 লক্ষ শিশু মারা যায় এবং তার মধ্যে প্রায় 40 থেকে 50% অর্থাৎ 3 থেকে 4 লক্ষ শিশু অপুষ্টির জন্য মারা যাচ্ছে। সেখানে আমাদের দেশে এই পুষ্টিকর দুধ অপুষ্ট শিশুদেরকে না দিয়ে নদীর জলে ঢালা হয়, যার ফলে সেই দুধ নদীর অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয় এবং সেই নদীর জলজ প্রাণী মারা যায়। 2017 সালে ইংল্যান্ডের সমারসেট এলাকায় একজন কৃষক তার জমি থেকে দূষিত জল একটা পাশের নদীতে ফেলে, যার ফলে সেই দূষিত জল নদীর জলের অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয় এবং প্রায় 17,000 মাছ মারা যায়। যুক্তরাজ্যের এনভায়রনমেন্ট এজেন্সি বিষয়টি তদন্ত করে তাকে আদালতে দোষী সাব্যস্ত করে এবং সেই কৃষককে প্রায় 22,000 পাউন্ড জরিমানা গুনতে হয়। আর সেখানে নর্মদা নদীতে প্রায় 11,000 লিটার দুধ ঢালাতেও ভারতীয় সরকার অ্যাকশন নেওয়া তো দূরের কথা, এর বিরুদ্ধে কোনো কথা বলেনি। আজ দেশের বাচ্চাদের পান করার জন্য দুধ নেই, অথচ নদীতে ঢালার জন্য দুধ আছে। নদীকে দূষণ করার জন্য দুধ আছে, নদীর মাছ এবং প্রাণীকে মেরে ফেলার জন্য দুধ আছে। পৃথিবীতে ভারতবর্ষ ছাড়া এমন একটা দেশের নাম বলুন যেখানে এই মূর্খের মতো কাজ করে। আর তার একটাই কারণ, আমাদের দেশে বিজ্ঞান মানার চাইতে ধর্ম বেশি মানে। এখানে বিজ্ঞানের চাইতে বেশি কুসংস্কার চর্চা হয়। আর দেশে যতদিন এমন মূর্খ অন্ধভক্ত রয়েছে ততদিন সব বদলাবে, কিন্তু দেশ বদলাবে না। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।